5 থেকে যদি -7 যায়, আলটিমেট -2 থাকার কথা। এখন দেখি আমি এখানে -2 মানটা বের হয় কিনা। আচ্ছা, এখন দেখো 1 1 কি 0, হাতে আছে কত 1, তাহলে 1 এর সাথে 0 যোগ করলে 1, এখানে 1 হবে, এখানে 1 1 1 1 1। এখন দেখো এখানে 8 নাম্বার বিটটা চিহ্ন বিট নেগেটিভ, কিন্তু মানটা 1 2 4 8 16 32 64 অনেক বড়, তার মানে নেগেটিভ মান দেখে এটা উল্টে আসছে। আমি কিন্তু নিয়মে লিখছিলাম যদি চিহ্ন বিট নেগেটিভ থাকে তাহলে আমরা পুনরায় 2's কমপ্লিমেন্ট করে আমরা হচ্ছে এই মাইনাস মানটা পাবো। পুনরায় এটাকে আমার কি করতে হবে, 2's কমপ্লিমেন্ট করতে হবে। ফলাফলকে মনে রাখবা, ফলাফলকে চিহ্ন বিট যদি নেগেটিভ আসে তাহলে ফলাফলকে পুনরায় 2's কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমরা ফলাফলকে যদি এটাকে আবার যদি আমরা 2's কমপ্লিমেন্ট করি দেখি আমরা কি হয়, তাহলে 0 0 0 0 0 0 0 1। এখন এটার সাথে কি যোগ করব, 1 যোগ করব। 2's কমপ্লিমেন্টের নিয়ম হচ্ছে যা আছে তাকে প্রথমে 1's কমপ্লিমেন্ট করতে হবে, 1's কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলেই 2's কমপ্লিমেন্ট হবে। তাহলে 1 1 কত 0, হাতে আছে কত 1, আর এই 0 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0 এবং এটা হচ্ছে 0। এবং এই যে দেখো এখন 1 2 এই মানটাই হচ্ছে এই যে এই মানটা আসছিল, এই যে এই মানটা এখন 2 হয়ে গেছে, তখন তো এই সংখ্যাটা পাবা বা রিয়েল মানটা পাবা যদি আবার 2's কমপ্লিমেন্ট করো। আর এটা কিন্তু আমি ফলাফল থেকে বুঝতে পারছি যে এটা নেগেটিভ, যেহেতু 5 বড় 7 বড় 5 ছোট, তাহলে তো এটা নেগেটিভ মান আসবেই, এটা তো জানা কথাই। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে আমাকে আবার হচ্ছে আমাকে মেসেজ করতে পারো, আর আমি পরবর্তী যে সংখ্যাটা সেটা বলে দিই একটু। -5 + 7 এটা যদি হয় তোমার পজিটিভ মান, এটা নেগেটিভ এটা পজিটিভ, দুইটা, এটা প্রথমটা নেগেটিভ এটা যদি পজিটিভ থাকে তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এইটার মান আমি এইরকম করে 2's কমপ্লিমেন্ট করে আগে বের করে নিব 5-এর মান, তারপরে যোগ করে দিব। ঠিক সেম এটাই। এখন এটাতে যদি হয় -5 আর -7, অনেকে হাই বলছো, রিয়াক্ট দিছো, সবাই কথা বললে বা মেসেজ করলে হচ্ছে ভালো লাগে, একবারে পড়া তো বোরিং লাগে, বুঝতে পারছো? এখন আর সিরিয়াস হয়ে পড়াশোনা করতে হবে। পড়াশোনা ফাঁকা ফাঁকা হয়ে করলে আইসিটিতে খুব খারাপ করবা, আর সিরিয়াস হয়ে পড়াশোনা করো, ইনশাল্লাহ আইসিটিতে A+ নিশ্চিত। আমাদের টার্গেট ছিল এটাই যে আইসিটিতে A+ আমাদের টার্গেট। এখন আমরা যদি সেম এই সংখ্যাটা করি, -5 আর হচ্ছে -7কে যোগ করো 2's কমপ্লিমেন্ট পদ্ধতিতে, তাহলে -5 তো -5 থাকে, +7 আছে -7 হয়ে যায়, তাহলে -7 5 আর -7, তাহলে এই দুইটারই হচ্ছে আগে কি করতে হবে, এই নেগেটিভ মান বের করতে হবে। একবার 5-এর নেগেটিভ মান বের করতে হবে, আবার হচ্ছে 7-এর নেগেটিভ মান বের করতে হবে। 5 এবং 7-এর নেগেটিভ মান বের করে দেন হচ্ছে আমাকে এই যে পদ্ধতিতে যোগ করতে হবে। যোগ করার পরে যদি চিহ্ন বিট মাইনাস হয়, মাইনাস তো আলটিমেট হবে, -7 আর -5, তাহলে -12 হবে, অবশ্যই নেগেটিভ মান আসবে। নেগেটিভ মান যে চিহ্ন বিট নেগেটিভ থাকে পুনরায় তাকে আবার হচ্ছে 1's কমপ্লিমেন্ট করে 1 যোগ করে 2's কমপ্লিমেন্ট করতে হবে, তখন তুমি এটার রিয়েল মানটা পাবা। এটা ছিল 2's কমপ্লিমেন্ট পদ্ধতিতে যোগ করার পদ্ধতি। অনেক সময় আসে যে 2's কমপ্লিমেন্ট পদ্ধতিতে এই দুটা সংখ্যা যোগ করো, যদি যোগের পার্থক্য বলে সেটা আলাদা কথা, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। শুধু যদি বলে 2's কমপ্লিমেন্ট পদ্ধতিতে যোগ করো তাহলে আমরা এই সিস্টেমটা ফলো করব। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। যারা রীতিমতো পড়াশোনা করতেছো তাদের জন্য অনেক শুভকামনা, আর যারা হচ্ছে রীতিমতো পড়াশোনা না করতেছো তাদের জন্য মেসেজ যে এখনও সময় আছে, একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করো, ইনশাল্লাহ আইসিটিতে A+ পাবে এবং ইন্টারমিডিয়েটে ভালো একটা রেজাল্ট করবে। আর ইন্টারমিডিয়েটের ভালো একটা রেজাল্ট তোমার জীবনকে অনেক সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে, সে কথা মাথায় রেখে অবশ্য তোমরা পড়াশোনা করবা। আর লাস্ট করার আগে হচ্ছে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিব, +12 আর হচ্ছে +13, এটা হচ্ছে এই 4টা ফর্মেটই তোমরা করার চেষ্টা করবা। যদি না পারো একটা প্লাস, দুইটাই প্লাস, দুইটাই মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, সামনে একটা মাইনাস পরটা প্লাস, এরকম এই 4টা ফরমেশনে দিয়ে প্লাস 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 মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস এরকম করে দেওয়ার চেষ্টা করবা। যদি করতে থাকো, করলেই কেবল ক্লিয়ার হবে। ম্যাথমেটিক্স এমন একটা জিনিস যা না করলে তুমি অনেক পারলেও পারবা না। আর আমরা নেক্সট ক্লাসে 2's কমপ্লিমেন্ট পরিপূরকের 2 নম্বর পার্টটা করব। 2 নম্বর পার্টটাতে আমরা বিয়োগটা দেখাবো। আমরা এটাতে যোগটা দেখিয়েছি এবং নেক্সট ক্লাসে বিয়োগটা দেখাবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ